প্রেম কখনো সরাসরি বলে না, তবে সে রেখে যায় কিছু চিহ্ন, কিছু অনুভূতি এবং কিছু ইঙ্গিত, যা কেবল সেই হৃদয় বুঝতে পারে যা ভালোবাসার ভাষা বোঝে। তুমি কি জানো, কারোর চোখে তোমার দিকে তাকানো, সেই নিঃশব্দ প্রশংসাই বলে দেয় সে তোমার প্রতি কী অনুভব রাখে। সে যখন তোমার সামনে আসে, তার চোখ কিছু সেকেন্ডের জন্য বড় হয়ে যায়, শ্বাস একটু বদলে যায়, অজান্তেই ঠোঁটে হাসি চলে আসে। এই ছোট্ট ছোট্ট পরিবর্তন সাইকোলজি ভাষা বলা হয় মাইক্রো এক্সপ্রেশন, যা ভালোবাসার প্রতীক আর ভালোবাসার প্রাথমিক স্তর, এবং এই অনুভূতি লুকানো অসম্ভব। তুমি বলনি, তবুও সে জানে কখন তোমার খারাপ লাগছে। তুমি অনুরোধ করনি, তবুও সে সময় বের করে, কারণ তুমি তার জীবনের তালিকায় শেষ নও, সবার উপরে আছো। ভালোবাসা তখনই সত্য যখন কাজের ব্যস্ততা তোমার কাছে মাথা নত করে। যে ভালোবাসে সে শুধু হাসির শরিক হয় না, সে তোমার কান্নাকেও আলিঙ্গন করে। তার সামনে তোমাকে ভাঙা লাগে না, দুর্বল লাগে না, কারণ সে তোমার আত্মাকে সম্মান করে, বিচার করে না। ভালোবাসা অল্প দিনের আগুন নয়, ভালোবাসা হলো ছায়া এবং পাশে থাকা, প্রতিদিন, প্রতিক্ষণ। সে যদি প্রতিদিন তোমাকে ঠিকভাবে দেখে, ঠিকভাবে বোঝে, তবে সেটা ভালোবাসা। কারণ কনসিস্টেন্সি ইজ দ্য আলটিমেট প্রুফ অফ কেয়ার। সে কি এমন কিছু ত্যাগ করে যেটা তুমি জানো না? সে হয়তো নিজের পছন্দের কিছু বাদ দিচ্ছে শুধু তোমাকে আরাম দিতে। এটাই আসল ভালোবাসা, যেটা ঢাকঢোল পিটিয়ে বলে না, নীরবে সব কিছু দিয়ে যায় তোমাকে কিছু বলার আগেই। ভালোবাসা জোর করে চিৎকার করে বলতে হয় না, তবে সে প্রতিটা কাজে প্রমাণ রাখে। তোমাকে বুঝতে হলে কান নয়, হৃদয় চোখ বানাতে হবে। আর এই কথাগুলি শোনো, ভালোবাসা বোঝার আগে নিজেকে বুঝতে শেখো, কারণ যদি তুমি নিজেকেই না জানো, তবে কিভাবে বুঝবে কে তোমার জন্য সত্য? নিজেকে প্রশ্ন করো, তুমি কি তার চোখে নিজের অপূর্ণতা পূরণ করতে চাও, নাকি সে সত্যি তোমার আত্মার ছায়া? অনেক সময় আমরা কাউকে ভালোবাসি কারণ আমরা তার মধ্যে নিজের ভাঙা অংশগুলি ঢাকতে চাই। তখন সেটা ভালোবাসা নয়, আত্মার শূন্যতার প্রতিফলন। ভালোবাসা তখনই সত্য যখন তুমি সম্পূর্ণ হয়েও তাকে ভালোবাসো। তুমি দূরে গেলে সে কি তোমার ছুঁয়ে থাকে, মনে রাখে? যে ভালোবাসা সে স্পর্শ ছাড়াই অনুভব করতে জানে। তোমার অনুপস্থিতি তার হৃদয়ে শব্দ প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তুমি বদলে গেলেও সে কি তোমার গ্রহণ করতে পারে? ভালোবাসা তখনই সত্য যখন পরিবর্তনের মধ্যে গ্রহণযোগ্যতা থাকে। যে শুধু পুরানো তুমিকে ভালোবাসে, সে তোমার আত্মাকে নয়, তোমার অভ্যাসকে ভালোবাসে। সে কি তোমার উন্নতি চাই নাকি নিয়ন্ত্রণ? ভালোবাসা স্বাধীনতা দেয়। যে সত্যি ভালোবাসে সে তোমার ডানা কাটে না, তোমার ওড়ার জন্য গর্বিত হয়ে ওঠে। সাইকোলজিতে একটা কথা বলে, মানুষ যাকে ভালোবাসে তার চোখে ফিল ডিলেশনস হয়, এক অজান্ত প্রতিক্রিয়া। স্পিরিচুয়ালিটিতে বলে, মানুষ যাকে ভালোবাসে তার জন্য প্রার্থনা করে, শুধু নিজের জন্য নয়। তুমি যখন নিজের প্রার্থনার তালিকা কারোর নাম রাখো, তুমি তখন কেবল প্রেমে নয়, আত্মার স্তরে মুক্ত হয়ে ওঠো। ভালোবাসা মুখে বলা যায় না, ভালোবাসা এমনকি প্রমাণও করা যায় না, কিন্তু একমাত্র আত্মা বোঝে কে সত্য আর কে অভিনয়। তুমি যদি আজও দ্বিধায় থাকো, তবে নিজের মনকে শান্ত করো, গভীরে যাও, সত্যকে জানো, এবং সত্যিকারের ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারবে, তোমার প্রতিধ্বনি হয়ে উঠবে। যদি সে তোমাকে ভালোবাসে, তবে তুমি তার নীরব প্রার্থনার অংশ তো হবেই, আর যদি না হও, তবে তুমি কারোর অভ্যাসে দাস হয়ে থাকবে। এই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমাদের সঙ্গে থাকুন। এমনই গভীরের কিছু ভিডিও আগামী দিন আসছে, যা আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত উন্নতি করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনি কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে। আপনি এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তাদের কাছে যাদেরকে আপনি ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ টু সে
গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।